নাও সুন্দর মতো খাও, আস্তে আস্তে খাও। আরে খাও না। আচ্ছা রাখো। আর কিছু খাবে? ছোট ভাই, তোমার কি ভয় লাগতেছে? কোনো ভয় নাই, আমি আছি না। না ঘুমাও ঘুমাও, ভয় নেই। আরে ছোট ভাই ছাড়ো। কি মন খারাপ করছো তো কেন? মন খারাপ করবো না? কেন মন খারাপ করে তুমি জানো না? আজকে এতদিন হয়ে গেল আমাদের বিয়ে শাদী হয়েছে, আজ পর্যন্ত পারলা না একটা বাচ্চা দিতে। আমি আর কতদিন একা একা থাকবো? বাচ্চা থেকে আমি পারি না, না তুমি পারো না? বারবার শুধু একটা কথাই বলে যাও যে আমি পারি না। আচ্ছা বাচ্চাটাকে তুমি দিবা নাকি আমি নিজে কোথাও থেকে ধার করে নিয়ে আসবো? তোমরা দাঁড় করে আনতে কই নাই? বাচ্চা আমি তো ঠিকই আছি, সমস্যা মানে তোমার। এটা ডাক্তার ভালো করে জানে যে তুমি ঠিক আছো না আমি ঠিক আছি। তুমি আমার সাথে তর্ক করো না, ঠিক আছে? ডাক্তার তো জানবো, আমি তর্ক করি। তাহলে তুমি বাচ্চা দিলা নাকি লেখা? দোষটা কি আমার না তোমার? উচিত ছিল আমার বাবার বাড়ি থেকে একটা বাচ্চা নিয়ে আসা, তাহলে তোমার তো প্রেশার যাইতো না, বুঝছো? কি একটা ডোঙের কথা কইলা? কি ঢং? ঢং আবার কিসের? একটা বাচ্চা দেওয়ার মুরত নাই, আবার বড় বড় কথা। বউ, আসলে আমাদের একটা বাচ্চা দরকার, তবে কি করবো কো? আমি তো আর ইচ্ছা করে করি না। আমি তো চাই যে আমি ঠিক আছি, যে আমাদের একটা বাচ্চা হোক। আর একটা বাচ্চা হইলে আমিও খুশি, বাবা আমার বাবা কইব, তোমার মা কইব, তো এটা একটা ভালো না? তবে যাও বউ, দিয়ে কালকে ডাক্তার কাছে যাবো। ভাইয়া দিয়ে ডাক্তার কি বলে চেক আপ করাবো। সত্যি কথা বলতেছো? হ্যাঁ কালকে তুমি আবার ডাক্তারের কাছে যাবা? যাবো বউ। তুমি এখন খুশি তো? হ্যাঁ আমি এখন অনেক খুশি। জানো বাচ্চার জন্য সবসময় আমার মন খারাপ থাকে, আর তুমি যখন বলছো যে কালকে ডাক্তারের কাছে যাবা, তার মানে এবার আমাদের শিওর বাচ্চা হবেই। তারপরে হোক না, ডাক্তার কাছে গেলে তো বুঝতে পারবো সমস্যাটা কি। তবে ওর বাইরে খাওয়ান দিছো? না তোমার ভাই তো এখনো আসেনি, আর খাবারও চাইনি, কোথায় যে আছে। আচ্ছা চলো ওকে আগে দেখে খাবারটা দিয়ে আসি। ঠিক আছে শোনো, কারণ ওর দিকে একটু খেয়াল রেখো, কারণ ও তোর প্রতিবন্ধী মানুষ তো, কারণ ও তো তোমার ওরকম ভাবে চাইবো না, কিছু বলবো না। আচ্ছা বাবা ঠিক আছে, তোমার ভাইকে কিন্তু সবসময় আমি নজর নজর রাখি, আবার কেন বলতেছো এত কিছু? হ্যাঁ নজর রাখবা, কারণ আমার একটা ভাই এ প্রতিবন্ধী, আমার তো আর কেউ নাই, বাপ মা তো নাই, বুঝছো না? ওর দিকে একটু সবসময় একটু খেয়াল রাখবা। ঠিক আছে বুঝতে পারছি। আচ্ছা চলো তোমার ভাইকে এখন খাবার দিয়ে নিই আগে। আচ্ছা ঠিক আছে চল। ভাই সোহাগ, তোমার খিদে পাইনি? তুমি তো এখনো খাবার চাইলে না। এই নাও তোমার জন্য আমি খাবার নিয়ে আসছি, সুন্দর মতো খাও। খাও ভাই, তোমার খুব ক্ষুধা লাগছে তাই না? তোমার না আমি বলছি যখনই ক্ষুধা পাবে তখনই তুমি আমাকে বলবা, বলোনি কেন? এখন যদি আমি খাবারটা না নিয়ে আসতাম তুমি তো এইভাবে বসে থাকতে, তাই না? নাও আরেকটা নাও। শোনা ভাই আমার, পানি দেবো? আচ্ছা দাঁড়াও দিচ্ছি। নাও সুন্দর মতো খাও, আস্তে আস্তে খাও। আরে খাও না। আচ্ছা রাখো। আর কিছু খাবে? আচ্ছা ঠিক আছে, ওইটাই শেষ করো। খাও। বউ কাম করতেছো? হ্যাঁ দেখো না কি ময়লা পড়ে গেছে। ঠিক আছে মুচ্ছা রাখবা, পরিষ্কার থাকবো। আর শোনো, হ্যাঁ বলো। আমগো বাজারে না হ্যাঁ একটা নতুন ডাক্তার আইছে, খুব নাকি ভালো। যে তাই? যে রোগগুলো চিকিৎসার জন্য যায় সবার কাজ হয়, আমার জন্য চিকিৎসা ভালো, বুঝছো? তো তুমি একটু যাও না। এই কেন তোমরা কইতে আইছি, এই ডাক্তার কাছে যাবো, এই ডাক্তার কি করে চেক আপ করে দেখি, যদি আল্লাহ দিলে ভালো হয়ে যায় তো আল্লাহ দিলে আগে বাচ্চা কাচ্চা হয়ে যাবে, বুঝছো?
তুমি সত্যি খুশির একটা সংবাদ নিয়ে আইছো। আচ্ছা তুমি অন্য কাজ না করে আগে ডাক্তারের কাছে যাও, যাইয়া চিকিৎসাটা করে আসো। না অন্য কোনো কাজ নাই, কারণ যেতে মানুষ কইছে যৌন থেকে চিকিৎসা ভালো, তো যে ডাক্তারে হেইডে আগে জিগাবো যে আপনারা চেক আপ করে না করেন আমার ওইটার সমস্যা, আমার বউর বাচ্চা হয় না। হয় ঠিকই কইছো, আসো না গোপনে করে, কিন্তু মাসের এবার শোনায় না। মাসে ওনা ওনা না বাইরে মাসে শুনলে কি করবো যে তোমার এত বড় সমস্যা। না এটা ঠিক আছে, ডাক্তার লোক আমি একা লাগলে একান্ত কথা কমো, অন্য মানুষ কমো যে সরাই দেন, বুঝছো? তারপর চিকিৎসা করি দেই মানে কত কি হয়, যদি ভালো হয়ে যায় তো আল্লাহ যে ভালো করলো, একটা বাচ্চার মুখ দেখুন। সত্যি কইতাছো? তুমি সত্যি করে কও না তুমি আমারে বাচ্চা দিবা? আগো ডাক্তার কাছে যাইতেছি তো তোমার বাচ্চা দেওয়ার লাইক আরে ডাক্তার যাওয়া লাগতো যদি আমার বাচ্চা হইতো। সেটাই তো কথা। হয় না দেখে তো ডাক্তার কাছে যাবো যে তোমার একটা বাচ্চা দিতে পারি, তোমার মা কইবো আমার আপা কইবো, বুঝছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তো আমি যাই ডাক্তার কাছে। বউ আচ্ছা দোয়া করো। হ্যাঁ আমি দোয়া করি জানি আমাদের ঘরে একটা সন্তান আসে, তুমি আজকে জানি চিকিৎসায় তুমি ভালো হয়ে যাও। আচ্ছা বউ তুমি আমার লক্ষ্মী বউ। আচ্ছা আচ্ছা যাই। ম্যাডাম আসবো? হ্যাঁ এসেই তো পড়ছেন, আসেন। সমস্যা কি আপনার? কি সমস্যা? আসলে ম্যাডাম আমার না হয় না। কি হয় না? আসলে হয় না। আচ্ছা কি হয় না এটা তো বলবেন। কি করে যে ওই আসলে ম্যাডাম হয় না। আরে কি হয় না? কি যে কুমু ম্যাডাম, লজ্জা পাইতেছি বুঝছেন, এই কারণে কইতে পারতেছি না। আসলে ম্যাডাম আমার একটু চিকিৎসা করতে হবে। আরে লজ্জা তো পাচ্ছেন, কি নিয়ে চিকিৎসা করবো ওটা তো বলবেন। আর যদি লজ্জা পান তো তাহলে বাসায় চলে যান, চিকিৎসা করার কি দরকার? না না ম্যাডাম আইসি চিকিৎসা করার জন্য আসলে হয় না তো ম্যাডাম, চেষ্টা করতেছি। আরে ভাই কি হয় না? আসলে ম্যাডাম মানে আমার বউর বাচ্চা হয় না, ও বুঝছেন? এখন আমি আসছিলাম, আমি একটু চিকিৎসা করতাম আর কি, বুঝছেন? লজ্জা পাইতেছি, মানে কি যে কুমু আপনার কাছে, যদি আমার একটু চিকিৎসাটা করতেন ম্যাডাম। তো আগে কোথাও গেছেন ডাক্তারের কাছে? কোনো ডাক্তারের কাছে গেছেন? লজ্জা তো খাইছি ম্যাডাম, কোনো জায়গা যাই নাই। আরে ভাই এখানে যত লোক আসে সবারই না ইঞ্জিল ডাউন, আর ইঞ্জিলটা দাঁড়ানোর মানে দাঁড়া করার হচ্ছে তো আমাদের, ঠিক না? চিকিৎসাটা তো করবো আমরা। এখন আপনি বলেন, সমস্যা নাই। ম্যাডাম আমাদের গ্রাম হাঁস আছে না, হ্যাঁ ওই যে সারা বাড়ি দৌড়ায়, পুরো গ্রাম মতো দৌড়ায়। জি। আসলে কি জানেন, ওই হাঁসের মতো সারা গ্রাম দৌড়িয়া বউর কাছে যাই, কিন্তু পারি না, বাচ্চা বউ করতে গা। তো ভাই এটা অনেক বড় একটা সমস্যা, আর এটার জন্য আপনার মাদ্রাজ যেতে হবে, এখানে কিছু হবে না। কোনো চিকিৎসা এখানে হবে না, ভালো চিকিৎসা হবে না। এই যে ম্যাডাম আপনি এই কথা কইেন না, আপনি আমার একটু দেখেন আগে, চেক আপ করে দেখেন, দেখে না কইবেন। আপনি প্রথমে ভয় দেখাইলে মাদ্রা যাওয়া লাগে, এমনি বউর বাচ্চা হয় না। শুধু শুধু তো আপনাকে এখানে ঘুরায় আমার কোনো লাভ নাই না। আপনি যেখানে চিকিৎসা ভালো পাবেন আমি তো সেখানেই বলবো। তো আপনি মাদ্রাস যান, সেখানে আপনার ভালো চিকিৎসা হবে। আর এখানে শুধু শুধু আপনি যত দেরি করবেন তত সমস্যা হবে আপনার। আপা তাহলে কি মাদ্রাসা যেতে হইব? হ্যাঁ ভাই মাদ্রাসে যেতে হবে, আর যদি মাদ্রাস যান তাহলে আপনার মানে ফলাফলটা তাড়াতাড়ি হবে, আর আপনি ভালো একটা কিছু পাবেন। তাহলে আপা মাদ্রাসে যাবো, কারণ আমার একটা সন্তান দরকার, কারণ সন্তান ছাড়া আর ভালো লাগতেছে না। মাদ্রাসে যাবো। আচ্ছা ঠিক আছে আপা, তাহলে যাই এখন। আচ্ছা ঠিক আছে ভাই যান। আপা কালকে মাদ্রাসা চলে যাবো আপনি আচ্ছা, বলছেন ঠিক না? আছে। আচ্ছা ঠিক আছে আপা, আচ্ছা। গেলাম। কই গো আমার ব্যাগটা গোছাইছো? হ্যাঁ এই তো রেডি হয়ে গেছে। হ্যাঁ জলদি করো জলদি করো, না তুমি ওটা আমার সব রেডি। গাড়ি মিস করবো। আর থাকিস আমি যাইতেছি। হ্যাঁ আমার বাইরে থেকে খেয়াল রাখবা, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বউ? তো গেলাম, আর তুমি আমার বাড়ির দিকে একটু খেয়াল রাখো, কারণ একলা ঘুমাইতে পারে না, আর আমি তো বাড়িতে নাই।
প্রয়োজন হলে তুমি তোমার রুমে রাখো রে, ঠিক আছে? খাওয়াটা সময় রাখবা, হ্যাঁ বউ? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলতেছো আজকের পর থেকে তুমি যতদিন না আসবে ততদিন ওরে আমার কাছেই রাখবো। আচ্ছা বউ, তুমি ওর দিকে খেলে গো, হ্যাঁ? গেলাম, হ্যাঁ? আল্লাহ হাফেজ। আচ্ছা। চিড়িটা করে রাখলাম, মাথাটা জটা হয়ে গেছে। যাই হোক, কি আর করবো, একটু শুয়ে পড়ি। রাত অনেক হয়ে গেছে। ছোট ভাই, তুমি ঘুমাই যাও, ঠিক আছে? আজকে তোমার ভাই বাড়িতে নাই, অন্য রুমে দিলে তুমি আবার ভয় পাইতে পারো। আমার কাছেই ঘুমাও। ছোট ভাই, তোমার কি ভয় লাগতেছে? কোনো ভয় নাই, আমি আছি না। না, ঘুমাও ঘুমাও, ভয় নেই। আরে ছোট ভাই ছাড়ো, এসব কি করতেছো? না, ভালো হচ্ছে না কিন্তু। আরে তোমার ভাই জানতে পারলে আমার সর্বনাশ করে দিবে। ছাড়ো বলছি, ছাড়ো না। খারাপ কোথাকার, আমি তোকে অনেক ভালো মনে করেছিলাম। ছাড় বলছি। আরে সকাল হয়ে গেছে। সোহাগ ভাই, আরে সোহাগ ওঠো না। এটা আমি কি করে ফেললাম? আচ্ছা ভাই শোনো না, এই আজকে যেটা হলো না, তুমি কিন্তু তোমার ভাইকে বলো না। আল্লাহ, আমি এটা কি করে ফেললাম? আচ্ছা তুমি ঘুমাও, আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেই। হ্যাঁ, একে একে 3 মাস হয়ে গেল। ওনা তো গতকালই আসার কথা ছিল, তাহলে এখনো আসলো না কেন? আমার কেমন চিন্তা চিন্তা মনে হইতেছে। কি ব্যাপার, তোমার এই অবস্থা? তুমি হঠাৎ বাড়িতে? হ্যাঁ, কালকে আসার কথা ছিল না, মানে গাড়ির সমস্যা আসতে পারি না, আজকে আসছি আর কি। আচ্ছা, যা দেখলাম তোমার। কই কি দেখছো? কে তুমি যে কি বমি করতেছো আসলে? না না, হঠাৎ তোমার মাথাটা ঘুরে গেছিল তো, তাই কেমন যেন তোর লাগছে। মাথাটা ঘুরে গেছিল? হ্যাঁ। আমি 3 মাস বাড়িতে নাই, তুমি দেখা যায় কলঙ্কি খাতা নাম লেখাই দিছো না? না না, এভাবে বলো না। দেখো, আসলে আমার কোনো দোষ ছিল না, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। কিসে অ্যাক্সিডেন্ট? তুমি সত্যি কথা বলো, সত্যি কথা না বলে কিন্তু আমি গাড়ির তলে ভরে পড়বো। না না, তুমি এই কথা বলো না। তুমি আমার কথাটা তো শুনবা। আসলে আমার কোনো ইচ্ছাই ছিল না, তোমার ভাই এই কাণ্ডটা করেছে। আমি তোমার কাছে ভয়ের লজ্জা বলতে পারি নাই। আমার ভাই? হ্যাঁ। এখন অন্যদিকে তো ঘুরে এসে তুমি ওকে বাইরে ঢুকেছো না, আমার প্রথমদিন বাইরে ঢুকেছো না? দেখো, তুমি আমাকে বিশ্বাস করো, ছাড়ো। আমার ভাই করছে। আমার ভাই করছে? একটি তুমি বারের বলে জন্য বিশ্বাস করো, আমাকে আমার বিশ্বাস ভাই করো। তুমি কথা বলতে পারো না, হাঁটতে পারো না, আমার ভাই করছে না? দেখো, সত্যি যদি নাই হতো, তোমার এখনো জিজ্ঞেস করতেছি, তুমি সত্যি কথা বলো। আমার কথাটা তো শোনো। যদি সত্য কথাই নাই হতো, তাহলে তো আমি অন্য লোকের কথা বলতে পারতাম, কিন্তু বিশ্বাস করো, তোমার ভাই করছে। তুমি যে রাতে আমাকে ওর কাছে রেখে গিয়েছিলে, ও ভয় পাবে বলে আমি ওকে অন্য ঘরে দেই নাই। ও ও সেই রাতে আমার সাথে খারাপ আচরণ করছে।
হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা আমাদের নতুন নতুন ভিডিও দেখতে এই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।